হাতের তো অনেক সমস্যার জন্য সার্জারির প্রয়োজন হতে পারে। যেমন যেকোনো ট্রমা, বোন ফ্র্যাকচারের সার্জারির প্রয়োজন হয়। যদি কোনো আ যেকোনো ইনজুরি যেমন একটা কাট ইনজুরি হলো, শার্প কাট ইনজুরি হতে পারে। তখন শার্প কাট ইনজুরি হলে আমরা যদি দেখি যে তার টেন্ডন কেটে গেছে, নার্ভ কেটে গেছে, ভেসেল কেটে গেছে, সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন মাস্ট। আবার এগুলো তো এবং এই ধরনের পেশেন্ট আমরা অনেক পাই, অনেক বেশি পাই। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, আপনার মেশিনারি অ্যাক্সিডেন্ট হোক, অন্য শার্প ওয়েপেন দিয়ে অ্যাক্সিডেন্ট হোক, অনেক সময় ছিনতাইকারী কোপায় দেয় ২ হাতেই। সেক্ষেত্রে বিভিন্ন টেন্ডন কাটা যায়, নার্ভ কাটা যায়, ভেসেল কাটা যায়। সেক্ষেত্রে অবশ্যই সার্জারি লাগে। ইভেন স্কিন কাটলেও তো সার্জারি লাগে, স্কিন স্টিচ করা হয়। এগুলা বাদেও যদি কোনো বিভিন্ন যেমন একটু আগে বললাম যে মিডিয়ান নার্ভ কম্প্রেসড হলে কার্পাল টানেল সিনড্রোমে অপারেশন লাগতেছে। এখানে ডিকয়ের ভেন্স ডিজিজে অনেক সময় অপারেশন লাগে। এখানে আপনার টেনিস এলবোতে অনেক সময় অপারেশন লাগে। বেশিরভাগ সময় লাগে না। অন্যান্য কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়, তবে লাগার সম্ভাবনা থাকে। কোনো কোনো ক্ষেত্রে লাগে। আবার যেকোনো টিউমারাস কন্ডিশন সেটা যেমন টেন্ডনে জায়েন্ট সেল টিউমার হতে পারে, হাতে হেমানজিওমা হয়, বোনসে জায়েন্ট সেল টিউমার হতে পারে। তো এই সমস্ত হলে তো সার্জারি লাগবেই। আবার কোনো কনজেনিটাল কন্ডিশনেও অনেক সময় সার্জারি লাগে। যেমন একটা আঙুল বাঁকা হয়ে রয়েছে বা ২টা আঙুল একসাথে লেগে গেলে আমরা সিনড্যাকটাইলি বলি বা ওয়েভিং অফ দ্য ফিঙ্গার, সেক্ষেত্রে আপনার সার্জারি লাগবে। ২টা আঙুল, ৩টা আঙুল, ৪টা আঙুল অনেক সময় সেগুলো সার্জারি লাগে। অনেক সময় আঙুল ছোটো থাকে, অ্যাবসেন্ট থাকে, আবার বোনস অ্যাবসেন্ট থাকে, হাত বাঁকা হয়ে যায়। সেসব ক্ষেত্রে আমরা সার্জারির মাধ্যমে ঠিক করতে পারি। ফলে লট অফ ইন্ডিকেশন ইজ দেয়ার ফর সার্জারি।